হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে স্যামসাং J56 হ্যান্ড রিসেট করব। আজকে আপনি যদি স্ক্রিন লক বলে যান বা এভাবেও ফ্যাক্টরি রিসেট করতে চান বা কোনো কারণে মোবাইলটা লোগো এসে দাঁড়িয়ে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি স্যামসাং ওল্ড মডেল হয় তাহলে ফ্যাক্টরি রিসেট বা হ্যান্ড রিসেট বা ফরম্যাট আমরা যেটা বলি, এটা কিভাবে করে। অবশ্যই প্রথমে মোবাইলটা বন্ধ করে নেবেন। রিসেট বা ফরম্যাট বন্ধ যেটাই করবেন, করার পরে পাওয়ার বটম, হোম বটম, ভলিউম, আপ বটম তিনোটা একসাথে ক্লিক করে ধরে থাকবেন। সমান সেম টাইমে ধরে থাকবেন তিনোটা ক্লিক করে। কিছুক্ষণ পর দেখেন যে এভাবে লোগো আসবে, অ্যান্ড্রয়েড লোগোটা আসবে। তো আবারও সুবিধার ক্ষেত্রে বলে দিতে আসি, পাওয়ার বটম, হোম বটম, ভলিউম, আপ বটম তিনোটা একসাথে ক্লিক করে ধরে থাকবেন। কিছুক্ষণ ধরে থাকার পর এভাবে লোগোটা আসবে। এটার সিস্টেমটা হচ্ছে যে স্যামসাং ওল্ড মডেল যেগুলো আছে এগুলো। কিছুক্ষণ পরে আবার এই লোগোটা আসবে। লোগোটা আসার পর পাওয়ার বটম, হোম বটম, ভলিউম, আপ বটম এটা শুধু ক্লিক করবেন, ধরে রাখবেন না, শুধু এক সমানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই প্রোগ্রামটা, রিকভারি মোডের প্রোগ্রামটা চলে আসবে। এখানে দেখেন 3 নাম্বার 5 নাম্বারটাতে থাকবে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট। তো আমি 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারে থাকবে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট। এখানে আসার পর পাওয়ার বটমে একটা ক্লিক দিবেন, এরপরে ভলিউম ডাউন বটমে ক্লিক দিয়ে ইয়েসও নেবেন। ইয়েসও নেওয়ার পর আবার পাওয়ার বটমে একটা ক্লিক দিবেন ইয়েসে যাওয়ার পর। কিছুক্ষণের মাধ্যমে এটা দেখবেন যে ফ্যাক্টরি রিসেট কমপ্লিট হয়ে গেছে। এখন আবার পাওয়ার বটমে ক্লিক দিয়া নিচেই দেখতে পাচ্ছেন যে এখানে কমপ্লিট হয়ে গেছে ফ্যাক্টরি রিসেট। আবার পাওয়ার বটমে ক্লিক দিয়া রিবুট সিস্টেম নাও এটা করে দিবেন। রিবুট সিস্টেম নাও হওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। আপনার মোবাইলটা বন্ধ হয়ে আবার চালু হবে। স্যামসাং গ্যালাক্সি আপনারটা দেখতে আছেন J5.6। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনার স্যামসাং লেখাটা এসে প্রায় 5 থেকে 10 মিনিটের মাধ্যমে এটা মোবাইলটা ওপেন হয়ে যাবে। তো একটু ওয়েট করতে হবে। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, যেহেতু ভিডিওটা যেন লং বা লেন্থি না হয়, এজন্য আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তো দেখতে আছেন আমার মোবাইলটা ওপেন হইতে আছে, একটু টাইম লাগবে। অবশ্যই আপনি ওয়েট করবেন মোবাইলটা ফরম্যাট মারার পর। অবশ্যই আরেকটা কথা আমি বলে দিই, আপনার জিমেল আইডি জানা লাগবে। যদি ভবিষ্যতে এফআরপি যদি থাকে তাহলে জিমেল আইডি লাগবে, আর যদি এফআরপি না থাকে তাহলে জিমেল আইডি লাগবে না। অনেকক্ষণ টাইম লাগে এটা ওপেন হতে। তো ওপেন হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাইতেছি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। এই মোবাইল সার্ভিসিং রিলেটেড, হ্যান্ড রিসেট এবং অনেক ভিডিও রিলেটেড আপনাদেরকে এই চ্যানেলে বা এই পেজে দেওয়া হবে। তো অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমার মোবাইলটা দেখতে আছেন যে আমার মোবাইলটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর একান্ত আপনি সেট আপ করে নেবেন যদি জানা থাকে। আর যদি না জানা থাকে তাহলে আমি যেভাবে করি এভাবে সেট আপ করবেন। আর চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো ওয়েলকাম হওয়ার পর এখানে দেখেন ওয়াইফাই সিগন্যালের মোড আসছে। তো একান্ত আপনি নেক্সট করে দিবেন। আর যদি ওয়াইফাই কানেক্ট করা লাগে আপনারটা তাহলে কানেক্ট করে নেবেন। এরপরে এখান সবগুলো অ্যালাউ দিয়ে আবার নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে একটু সেট আপ নেবে, তারপরে ইয়েস দিয়ে দিবেন। ডেটটা সেট আপ নেবে, এরপরে এখান আবারও নেক্সট দিয়ে দিবেন। আমি নেক্সট দিয়ে দিচ্ছি। আমি যেভাবে করি আপনি এভাবে করতে আসেন। এখান থেকে সিকিউরিটি থাকবে, তো আমি নট নাও দিয়ে দেবো। আমি এখান থেকে কোনো লক করব না। এটা তো কাস্টমারের মোবাইল, কাস্টমার পরবর্তীতে লক সেট আপ করে নেবে। তো একটু এভাবে টাইম নেবে, একটু করবে, স্ক্যানিং করবে।
তো আমার এখানে মোবাইলে একটু ব্ল্যাক স্ক্রিন হয়েছে, এরপরে এটা আসছে, আবার আমি এখান তো নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর সেট আপ হয়ে গেছে। এখন আমি স্কিপ করে দিলাম, আবারও নেক্সট করে দিলাম, আবারও এগ্রি করে দিলাম। দেখেন মোবাইলটা চালু হয়ে গেছে, যে লক স্ক্রিনটা ছিল লক স্ক্রিনটা চলে গেছে। আপনার যদি মোবাইল আরেকটি কথা, আপনার মোবাইলে যদি ডাটা থাকে তাহলে ডাটাগুলো ফরম্যাট দিলে চলে যাবে, মোবাইলে যা আছে সবগুলা কেটে যাবে। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকন বাজিয়ে সাথে থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো, লাইক, শেয়ার করে দেবেন। তো আমার মোবাইলে দেখতে আছেন যে মোবাইলটা চালু হয়ে গেছে, স্ক্রিন লক আর এখন নাই। প্রথমে স্ক্রিন লক ছিল, এখন স্ক্রিন লকটা নাই, কারণ আমি ফ্যাক্টরি রিসেট করে দিয়েছি, মোবাইলটা ফরম্যাট করে দিছি। তো ভিডিও এ পর্যন্ত, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন, আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন।